মেলার জায়গা এখনো অনেক দূরের রাস্তা। একটা গাড়ি আসছে, হয়তো একটা লিফট পেতে পারি। আমি ডক্টর শাসমল, তোমার কি উপকারে লাগতে পারি? গাড়িতে উঠে পড়ো ভদ্র মহোদয়। ধন্যবাদ ডাক্তার। আমি মেলায় যাচ্ছি, ওখানে ভালো লোকেদের মধ্যে আমার বিখ্যাত পেটেন্ট ওষুধের উপকারিতা সম্বন্ধে প্রচার করতে পারবো। আমার জিনিস নিয়ে দাঁড়ানোর পক্ষে এটাই চমৎকার জায়গা। আমি মেলার চারদিকটা একটু ঘুরে দেখি। বিশেষ রূপে তৈরি এই ঔষধ পেশি তৈরি করতে সাহায্য করে এবং সবচেয়ে দুর্বলকেও সিংহের মতো বলশালী করে। এই যে ডাক্তার, এটা যদি এত ভালো জিনিস তবে এটা তোমার টুপির তলায় রেখে দাও। এটা এইভাবে ব্যবহার করতে হয়। এবার হয়তো তোমার টাকেও তেজি চুল গজাবে। আমি এই অঞ্চলের সেরা লোক। আপনারা দেখুন, আমি আপনাদের আনন্দ বিতরণের ব্যবস্থা করছি। মস্তানটা দেখছি ডাক্তারকে হেনস্থা করছে। ডাক্তারবাবু, আমি একটা শিশি কিনবো। তুমি খাও, আমি এখানে বসে দেখি তোমার পেশি কেমন বাড়ছে। আমি 1 ডজন শিশি কিনবো। আমিও কিনবো। আমাদের জন্য কিছু রাখবেন? তোমার জবাব নেই হে বাটুল, আমার সব ওষুধ বিক্রি হয়ে গেছে। চলো, তোমাকে এখানকার সেরা রেস্টুরেন্টে আমি খাওয়াবো। খুব ভালো ডাক্তার শাসমল, এবার আমার শরীরে সত্যিকারের বল পাবো। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের গল্পে আমরা দেখব চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না। আসুন দেখি। কোনো কাজ হচ্ছে না ব্রাদার। ছেঁড়া করে ব্যাংকে ঢুকতে পারছি না। এ দেওয়াল বড্ড নিরেট, ফোকর করা খুব মুশকিল। ওহ, দারুণ! বাটুলদা আসছে। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি আসছে। তুই ওই পিলারটা থেকে সিমেন্টে জমানো বলটা নিয়ে আয়। আমি ততক্ষণে ব্যাংকের দেওয়ালে একটা টার্গেট এঁকে ফেলি। ডান দিকের বলটা নিয়ে আয়। এবার আমি সিমেন্টে জমানো বলটাকে ফুটবলের মতো রং করে দেব।
এই যে বাটুলদা, আমি এক্ষুনি ওর সঙ্গে বাজি ধরেছি যে তুমি দেওয়ালে আঁকা ওই টার্গেটটাতে এই ফুটবলটা লাগাতে পারবে। ও দারুণ, আমি এটা অবশ্যই করব। আমাদের আর সিন্ধুক ভাঙতে হবে না। দেখ, বাটলো আমাদের জন্য ওইটা করে দিয়েছে। এই রে, আমি ভালোই ভালোই দেওয়ালের ছিদ্রটাকে বন্ধ করে দেই, ওই নুড়িটাকে কাজে লাগাই। এবার ঠিকঠাক ফিট হয়েছে। ওই দিকে গিয়ে পরীক্ষা করে আসি কোনো ক্ষতি হয়েছে কিনা। সর্বনাশ, ব্যাংকের সিন্ধুক যে একেবারেই ফাঁকা, ওতে একটাও টাকা নেই। টাটা বাটুলদা, আমাদের জন্য সিন্ধুক ভেঙে দিয়েছো বলে ধন্যবাদ। আমাকে ধোকা দিয়ে বোকা বানিয়েছে। এই ফুটবল সিমেন্ট জমিয়ে তৈরি। এবার আমরা নৌকা বেয়ে নদী পেরিয়ে সকলের নজর এড়িয়ে গা ঢাকা দিয়ে থাকবো। তারপর ফুর্তি নৌকায় ভেসে বেড়াবো দোস্ত। মনে হচ্ছে আমার এখন টার্গেট প্র্যাকটিসের সময়। শটটা ওই দিকে মারি। দারোগা বাবু, ফাটকের দ্বার খুলুন আর এই মিচকে শয়তান দুটোকে আটক করে রেখে দিন। আর এই নিন আপনার ব্যাংকের টাকা। ও দারুণ, আমি নিশ্চয়ই রেসে যোগ দেব। আমার পুরনো সাইকেলে চড়ে প্র্যাকটিস শুরু করি। শুরুতেই চড়ি চালানোটা খুব গুরুত্বপূর্ণ। বাটুল খুব জোরে প্যাডেল করছে, এতে শুধুমাত্র ওর পিছনের চাকাটাই ঘুরছে। স্পোক থেকে চাকা তুমি খইয়ে ফেলেছো হে বাটুল। একটা নতুন চাকা লাগিয়েছি। এবার আমি রেসির জায়গার দিকে ছুটিয়ে দেখি কত তাড়াতাড়ি ওই জায়গায় পৌঁছাতে পারি। মরেছে, রাস্তার উপরের এই চিপিটা আমাকে তো শূন্যে তুলে ফেলেছে। বাটুলের বাড়ির পিছন থেকে কিসের এত শব্দ আসছে? ও নিজেই একটা সাইকেল তৈরি করছে। এবার আমি এটাকে আমার উপযুক্ত সাইকেল বলতে পারি। এটা তো একটা ট্যাঙ্কের মতো তৈরি হয়েছে। এটার ওজন নিঘাত কয়েক টন হবে। শোনো, প্রথম স্থান অধিকার করার জন্য তাকে আবার এই জায়গাতেই ফিরে আসতে হবে।
এই মরেছে, আমি তো সাইকেলে ব্রেক লাগাতেই ভুলে গেছি। এই হচ্ছে বাটুল, ওই হচ্ছে প্রথম জন যে ফিরে আসছে। বাটুল একেবারে নিশ্চিতভাবে প্রথম পুরস্কার দখল করেছে। কই পরোয়া নেই বাটুল, এই ভাঙা লোহা লক্করের জন্য তোমাকে আমি 200 টাকা দেবো।